প্রিয় অনুপম, মাঝে মাঝে খুব জানতে ইচ্ছে করে, যখন কোনো মানুষ সত্যিকার অর্থে প্রথমবারের মতো অনুধাবন করতে পারে যে তার বয়স বেড়ে যাচ্ছে, সময় ফুরিয়ে আসছে, তখন এবং তখন থেকে বাকিটা জীবন এসব ভেবে তার কেমন লাগে বুকের ভেতর, মনের ভেতর। আমার মনে হয় সাধারণত 28 থেকে 29 বছর বয়সের দিকে এই ভাবনাটা প্রথম উকি দেয় মনে। যদিও বয়স বাড়ার ভাবনা এবং তার প্রভাব সবার জীবনে একরকম বোধ তৈরি করে না, তবুও এই যে তোমার এখন 40 বসন্ত পেরোচ্ছে, কতগুলো চুল পেকে গেছে, তোমার কি বিষণ্ণ লাগে মাঝে মাঝে? সম্প্রতি এক কনসার্টে তুমি চুলগুলোকে ব্ল্যাক পলিশ করে গিয়েছিলে। তোমার বয়স যেন কমে গিয়েছিল 15 বছর। এত দারুণ লাগছিল দেখতে। তবে কি জানো, বয়স বাড়ারও একটা আলাদা সৌন্দর্য আছে, যদিও সেই সৌন্দর্য সবাইকে ছুঁতে পারে না। এই যে তোমার বয়স বাড়ছে, চুল সাদা হয়ে যাচ্ছে দিনে দিনে, তুমি যেন আরও পরিপক্ক প্রেমিক, আরও জাজ্জল্যমান পুরুষ হয়ে উঠছ। তোমার এই সৌন্দর্যে কারোর নজর না লাগুক। বয়স একটা সংখ্যা মাত্র, তা আমি বিশ্বাস করি না জানো। এটা ঠিক যে মানুষ যে কোনো বয়সে নানাভাবে মৃত্যুবরণ করতে পারে, কিন্তু সাধারণ হিসেবে যদি আমরা দেখি, বয়সের সাথে মানুষের মৃত্যুর একটা সম্পর্ক থাকে। অর্থাৎ তোমার বয়স বেড়ে যাচ্ছে মানে তুমি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছ। দুঃখজনক হলেও সত্যি, ছোট জীবনে এই যাত্রাটা সবচেয়ে দ্রুতগামী ট্রেনের মতো। এই পৃথিবীতে অপ্রয়োজনীয় অনেক কিছু থেকে যায় শত শত বছর, কিন্তু তোমার মতো গুণী মানুষ যাদের বেঁচে থাকা খুব প্রয়োজন, তারাই দীর্ঘ জীবন পায় না। মানুষ কেন শত হাজার বছর বাঁচে না বলতে পারো? জীবন দীর্ঘ হয়ে গেলে কি খুব একঘেয়ে হয়ে ওঠে? সুন্দর একটা পৃথিবী বিনির্মাণ করা গেলে, সুন্দর একটা জীবন পেলে কেন বেঁচে থাকাটা অসহ্য লাগবে? একদিন তোমার পায়ে চলা পথেরা থাকবে, তোমার কনসার্ট করা জায়গাগুলো থেকে যাবে, যেসব 5 তারকা হোটেলে তুমি রাত্রি যাপন করেছো সেসব ঠায় দাঁড়িয়ে থাকবে। তোমার গান থেকে যাবে, কিন্তু তুমি থাকবে না। এটা পৃথিবীর সবচেয়ে অসুন্দরতম একটা ব্যাপার। আচ্ছা অনুপম, তুমি ধর্ম বিশ্বাস করো? আমার তোমাকে চেনার চোখ বলে তুমি ধর্ম বিশ্বাসী নও। মানুষ কিংবা জীবজগৎকে ভালোবাসা ছাড়া আর কোনো ধর্ম নেই তোমার। অথচ তোমার নামের সাথে ধর্মীয় পদবি, বিয়েও করেছিলে ধর্মীয় রীতি মেনে। প্রতি বছর নানাবিধ ধর্মীয় আচার অনুষ্ঠানও তোমাকে পালন করতে হয়। কি অদ্ভুত, তাই না? আমরা নিজেদের জীবনকে পুরোপুরি যাপন করতে পারি না। জীবন কেমন ভাগ হয়ে যায় হাট বাজারে। এই সমাজ যদি তোমাকে নিজের জীবনকে যাপন করায় বাধা না দিত, আমি জানি তুমি ধর্ম পালন করতে না। একটা ব্যাপার কখনো কোনোদিন মাথায় আসেনি, কিন্তু গত সপ্তাহে হঠাৎ এই ভাবনাটা এসে আমাকে কেমন অস্থির করে তুলছে। মৃত্যুর পর ধর্মীয় রীতিতে তোমার সোনার দেহ পুড়িয়ে ফেলা হবে। কি বিভৎস দৃশ্য! কল্পনা করতে গিয়েই যেন অসুস্থ হয়ে যাচ্ছি। মৃত্যুর চেয়ে তোমাকে পুড়িয়ে ছাই করে দেওয়ার এই বাস্তবতাটা অনেক অনেক বেশি অসহনীয়। আমার যদি ক্ষমতা থাকতো, তোমাকে কখনো পুড়তে দিতাম না, কিন্তু আমি নিরুপায়, ঠিক তোমারই মতো। আমি জানি সম্ভব হলে তুমিও বাধা দিতে, এই রীতির বিপক্ষে দাঁড়াতে। জীবন কখনো কখনো আমাদের এত অসহায় করে তোলে। আমি জানি না আমার আগে তোমার মৃত্যু হবে কিনা। যদি তা হয়ও, তোমার শেষকৃত্যে আমার যাওয়া হবে না। সেদিন যেন খুব বৃষ্টি হয় অনুপম। যতটা বৃষ্টি হলেই তোমাকে পোড়ানোর আয়োজনে আগুন জ্বালাতে ব্যর্থ হবে সবাই। আর যদি তোমাকে পুড়িয়েই ফেলে, তাহলে ফিনিক্স পাখি হয়ে
আবার জন্ম নিও আমার জন্য, দীর্ঘ জীবন পাও আমার আয়ুর বিনিময়ে হলেও। ইতি, তোমার কল্যাণী।